নাহিদের অগ্নিঝরা বোলিংয়ে পুড়ে ছারখার জিম্বাবুয়ে। নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের সিদ্ধান্ত ভুল ছিল বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার। মিশর ম্যাচ নিয়ে আতঙ্কে আর্জেন্টিনা, নয়া কৌশল আঁকতে পারে স্কালোনি, মোহাম্মদ সালাহর হুঙ্কার। মাশরাফি রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার বেন কারান এবং ব্রায়ান বেনেট শুরুটা ভালোই করেছিলেন, দেখে শুনে এগিয়েছেন। নাহিদ রানার এক্সপ্রেস পেইসে পুড়ে ছারখার হলো জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি রিচার্ড এনগারাভার দল। মাত্র 141 রানে অল আউট হয়েছে তারা। বল হাতে 6 উইকেট তুলেছেন টাইগার স্পিড স্টার নাহিদ রানা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার বেন কারান এবং ব্রায়ান বেনেট শুরুটা ভালোই করেছিলেন, দেখে শুনে এগিয়েছেন, ব্যাট চালিয়েছেন, রানও বের করেছেন। দলের 36 রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। 19 বলে 18 রান করা কারান হয়েছেন রান আউট। একই ওভারে সাজঘরে ফিরে যান বেনেটও। 24 বলে 17 রান করে বিদায় নেন তিনি। বেনেটকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। সেট দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। 4-এ নামা ক্রেগ আরভিন মেরেছেন গোল্ডেন ডাক, তাকেও ফেরান তাসকিন। এরপর জিম্বাবুয়ের দুর্গে হানা দেন নাহিদ রানা। তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন রানা। 12 বলে 1 রান করে সাজঘরে ফিরে যান রাজা। এরপর থেকে নিজের প্রতি ওভারেই উইকেট শিকার করেছেন নাহিদ রানা। একে একে বিদায় করেছেন ওয়েসলি মাদেভেরে, ক্লিভ মাদান্দে, ইনোসেন্ট কায়া এবং ব্যাজ ইভান্সকে। কায়া ও ইভান্সকে ফেরান একই ওভারে। 3-এ নামা কায়া দারুণ লড়াকু ব্যাটিংয়ে খেলেছিলেন 39 বলে 26 রানের ইনিংস। 70 রানের মধ্যেই 8 উইকেট হারিয়ে 100 রানের আগেই অল আউট হওয়ার শঙ্কা জাগে জিম্বাবুয়ের। নবম উইকেটে অধিনায়ক রিচার্ড এনগারাভা এবং নিউম্যান নিয়ামহুরির জুটির সুবাদে 100 রান পার করে জিম্বাবুয়ের ইনিংস। চাপের মুখে দারুণ লড়াকু ব্যাটিংয়ে দলকে টেনেছেন দুই টেইল্যান্ডার। সুযোগ বুঝে বের করেছেন বাউন্ডারিও, দলের বোর্ডে তুলেছেন রান। সময়ের সাথে সাথে বড় হয়েছে নিউম্যান ও এনগারাভার জুটি। টাইগার বোলাররা কোনোভাবেই ভাঙতে পারছিলেন না তাদের জুটি। ক্রিজে যেন আঠার মতো লেগে যান দুজন। জুটি ভেঙেছেন সেই নাহিদ রানা। 41 বলে 27 রান করে এনগারাভাকে করেছেন বোল্ড। শেষ পর্যন্ত 141 রানে থেমেছে জিম্বাবুয়ে। নিয়ামহুরি থামেন 51 বলে 33 রান করে, তাকে ফিরিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে 6 উইকেট শিকার করেছেন নাহিদ রানা। 2 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, 1 উইকেট তোলেন মিরাজ। এদিকে নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের সিদ্ধান্ত ভুল ছিল বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার। শেষ 16-য় নরওয়ের বিপক্ষে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই হারে দোষ কার? ফেলিপে মেলো সরাসরি বলেছেন দোষটা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির। ব্রাজিলের সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার তার দেশে সেলেকাও স্পার টিভি অনুষ্ঠানে এবার বিশ্বকাপের ধারাভাষ্য দিচ্ছেন। তার মতে ব্রাজিলের এই হারে আনচেলত্তি অন্যতম দোষীদের একজন। কিভাবে, সেই ব্যাখ্যায় নেইমারের প্রসঙ্গ টেনেছেন 2010 বিশ্বকাপে খেলা মেলো। তবে তার আগে সরাসরি বলেছেন কোচের ঘাড়ে দোষ চাপানো খুব সহজ, কিন্তু কোচকেই দোষ দিতে হবে। ইতিহাসে অন্যতম সেরা কোচকে নিয়ে এসেছি আমরা, সবার আগে দোষটা তারই, তাকেই দোষ নিতে হবে। ব্রাজিলের হয়ে কনফেডারেশনস কাপ জয়ী মেলো মনে করেন লুকাস পাকেতার অনুপস্থিতিতে নেইমারকে শুরু থেকে খেলানো উচিত ছিল আনচেলত্তির। চোট পাওয়ায় নরওয়ের বিপক্ষে ম্যাচে ছিলেন না পাকেতা। গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে তার জায়গায় খেলান ইতালিয়ান এই কোচ। নেইমার শুরু থেকে খেললে সম্ভবত 14 মিনিটে ব্রাজিলের পাওয়া পেনাল্টিটি তিনিই নিতেন। ব্রুনো গ্রিমারাইস সেই পেনাল্টি শট থেকে গোল করতে পারেননি। পরে 67 মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বদলি হয়ে নামেন। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার। আনচেলত্তি হারের পর নিজেই বলেছেন ব্রাজিল দলে পেনাল্টি নেওয়ায় নেইমারই সবচেয়ে দক্ষ। মেলো এ নিয়ে বলেন, আমি বুঝি যে কোচের নিজস্ব কিছু ভাবনা দর্শন থাকে, কিন্তু তার তো পরিস্থিতিটাও একটু বোঝা উচিত, তাই না? আমি হলে শুরু থেকে নেইমারকে খেলাতাম, শুরুতে ওকে নামাতাম। প্রথমার্ধে ও মাঠে থাকলে হয়তো পেনাল্টি থেকে গোলটা পেয়ে যেত এবং ম্যাচের গল্প অন্যরকম হতে পারত। আনচেলত্তি গত বছরের মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেন। চলতি বছরের মে মাসে তার মেয়াদ আরও 4 বছর বাড়ায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। তখন অনেকেই প্রশ্ন তুলেছেন ব্রাজিলের লক্ষ্য তাহলে 2026 বিশ্বকাপ নাকি 2030 বিশ্বকাপ।
ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এমন এক গুঞ্জন তখন ছড়িয়ে পড়েছিল 2026 বিশ্বকাপের জন্য আনচেলত্তি দলকে পুরো প্রস্তুত করতে না পারায় তার মেয়াদ আরও 4 বছর বাড়িয়ে 2030 বিশ্বকাপকে লক্ষ্য বানিয়েছে সিবিএফ। নরার কাছে হারের পর আনচেলত্তি নিজেও বলেছেন, হার হলো নতুন এক অভিযানের শুরু। সেই অভিযানের লক্ষ্য যে 2030 বিশ্বকাপ সেটা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে সিবিএফ এর সমালোচনা করে ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবোতে লেখা কলামে বিশ্বজয়ী কিংবদন্তি রোমারিও লেখেন, আমি হলে বিশ্বকাপের আগে আনচেলত্তির চুক্তি নবায়ন করতাম না। কোচের কাজের মূল্যায়ন হওয়া উচিত সবসময় প্রতিযোগিতার পর, আর ফুটবল তো পারফরমেন্সের চেয়েও বেশি ফলাফলের খেলা, এখানে ফলটাই শেষ কথা। নরার বিপক্ষে কাঙ্ক্ষিত সেই ফলটা না পাওয়ায় আনচেলত্তির সিদ্ধান্তেরও সমালোচনা করেন 1994 বিশ্বকাপ জয়ী রোমারিও। সত্যি বলতে তার কিছু পরিবর্তন আমি বুঝতে পারিনি, যেমন ব্রুনো গিমারাইজকে মাঠ থেকে তুলে নেওয়া। জানি না সে কোনো চোট পেয়েছিল কিংবা পেনাল্টি মিস করার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল কিনা। বাস্তবতা হলো দ্বিতীয়ার্ধে এই পরিবর্তনের পর এমনিতেই ধুঁকতে থাকা দলটির খেলার ধার আরও কমে যায়। এতে প্রতিপক্ষ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং হল্যান্ড অবাধ সুযোগ পেয়ে যায়। এদিকে মিশরের ম্যাচ নিয়ে আতঙ্কে আর্জেন্টিনা, নয়া কৌশল আঁকতে পারে স্কালোনি, মোহাম্মদ সালাহর হুঙ্কার। বিশ্বকাপে অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে কেপ ভার্দের বিপক্ষে জয়ে বেশ বেগ পেতে হয়েছে। কঠিন লড়াই পেরিয়ে রাউন্ড অফ 16-তে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। তবে ম্যাচে যথেষ্ট ভুগতে হয়েছে আলবিসেলেস্তাদের। এই ম্যাচে দুই জায়গার দুর্বলতা একেবারে চোখে পড়ার মতো। তাই মিশরের বিপক্ষে ম্যাচের আগে বেশ কিছু বদল আনতে চলেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। টানা দ্বিতীয় শিরোপায় চোখ রেখে বিশ্বকাপে পা রাখে আর্জেন্টিনা। শুরুটাও তেমনই ছিল, তবে রাউন্ড অফ 32-এ কেপ ভার্দে কিছু দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই পরের ম্যাচে মিশরকে হারিয়ে শক্তি সঞ্চয় করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। তাই শক্তি সঞ্চয়ে কৌশলে আনতে পারে কিছু পরিবর্তন। এবারে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বেশিরভাগ ম্যাচেই লেফট উইং থেকে শুরু করেছেন থিয়াগো আলমাদা। তবে আফ্রিকার দেশটির বিপক্ষে ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এই ফুটবলার, বরং পরিবর্তিত হিসেবে মাঠে নেমে মন জয় করে নিয়েছিলেন নিকো গঞ্জালেস। মনে করা হচ্ছে মিশরের ম্যাচে তাকেই সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার লেফট উইং ব্যাক পজিশনে আসতে চলেছে বদল। জানা যায় আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচে এই পজিশনে খেলানো হতে পারে নিকোলাস তাগলিয়াফিকোকে। তার পাশাপাশি মধ্য মাঠের ভরসা রদ্রিগো দে পল কিছুতেই বল পায়ে কাজ করতে পারছেন না। মনে করা হচ্ছে আগামী ম্যাচে এই ফুটবলারকে বসিয়ে দিয়ে মাঠে নামানো হতে পারে লিয়াদ্রো পারাদেসকে। উল্লেখ্য, মাত্র 5 লক্ষ জনসংখ্যার একটি ছোট্ট দেশের সামনে গত ম্যাচে আর্জেন্টিনার রক্ষণের যা অবস্থা হয়েছিল তা যথেষ্ট চিন্তায় রেখেছে প্রধান কোচ স্কালোনিকে। এদিন যেভাবে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে অতিরিক্ত মিনিটে নিয়ে যেতে বাধ্য করেছিল কেপ বাহিনী, যা বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে শক্তিশালী দলের সামনে বেশ সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা। অন্যদিকে মাশরাফি রুবেলকে ছাড়িয়ে নাহিদ রানার রেকর্ড। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাবেক সফল পেসার মাশরাফি বিন মুর্তজা এবং জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আজ রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিম্বাবুয়েকে একাই গুঁড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। তার শিকারে পরিণত হয়ে 36.4 ওভারে মাত্র 141 রানেই অল আউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে নাহিদ রানা 10 ওভারে মাত্র 21 রান খরচ করে 6 উইকেট শিকার করেন। এটি বাংলাদেশের বোলারদের ওয়ানডে সেরা বোলিং ফিগার। এতদিন এই রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের দখলে। 2006 সালে কেনিয়ার বিপক্ষে 10 ওভারে 26 রান দিয়ে 6 উইকেট পেয়েছিলেন মাশরাফি। তারপর 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 5.5 ওভারে সমান 26 রান খরচ করে 6 উইকেট পান রুবেল হোসেন। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন খেলার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।